জয় জয় দেবী চরাচর সারে, কুচ যুগ শোভিত মুখ তাহারে, বীণা রঞ্জিত পুস্তক হস্তে, ভগবতী ভারতী দেবী নমস্তুতে। জয় মা সরস্বতী দেবীর জয়। জয় মা। আমাদের সরস্বতীর ছাড়া আমাদের চলে না। আমাদের যদি বিদ্যা না থাকে তাহলে আমাদের কিন্তু খুব মুশকিল। বিশেষ করে এই যুগে প্রত্যেকটি মানুষের বিদ্যে থাকা খুব দরকার। আগেকার দিনেও কিন্তু অনেক মানুষ মা সরস্বতীর সাধক ছিলেন। তারা সরস্বতীর আমৃত্যু সাধনা করে গেছেন। শুধুমাত্র কোনো ডিগ্রি পাওয়ার জন্য নয়, কোনো সার্টিফিকেট পাওয়ার জন্য নয়, কোনো ভালো চাকরি করার জন্য নয়, মা সরস্বতীর তারা উপাসনা করতেন। এই রকম এক মানুষকে দেখেছি আমি আমার বাবাকে, যে তিনি সব সময় মানে পুস্তকের মধ্যেই বিলীন হয়ে থাকতেন। তিনি ঘুমোতে পারতেন না বই না পড়লে। তার ভালো লাগলেও বই পড়া, খারাপ লাগলেও বই পড়া, মন খারাপ হলেও বই পড়তে হবে, মন খুব খুশি থাকলেও বই পড়তে হবে। তো এরকম বই পাগল মানুষ কিন্তু এখনও অনেক আছে, আমরা জানি। এরকম অনেক অনেক মানুষ আমাদের চোখের সামনে থাকে। তো সেই রকম তখনকার দিনে তো অনেক মহান মহান মানুষ ছিলেন যারা প্রচণ্ড বই পড়তে ভালোবাসেন। তো এরকম অনেক মানুষের খবর আমরা জানি। আমাদের এরকম অনেক মানুষ আছেন যারা বই ছাড়া থাকতেই পারতেন না, বড় মহান মহান মানুষ আছেন। তো সরস্বতী পুজো আমরা ছোট থেকে দেখে আসছি যে বসন্তকাল মানেই বসন্ত উৎসব, তার প্রধান উৎসবের প্রধানই হলো সরস্বতী পুজো। সরস্বতী পুজো দিয়েই বসন্ত উৎসব শুরু হয়। তো সরস্বতী পুজোর সময় ছোট থেকেই আমরা জানি কুল খেতে নেই। তো প্রথম কুল অনেক দিন আগে থেকেই কিন্তু হয়ে যায়, তবু আমরা যেহেতু আমরা পুষ্পাঞ্জলি দেব, আমরা বিদ্যার্থী, আমরা ছাত্রছাত্রী, তো কুল খেতে বারণ করতেন বাবা মারা, গুরুজনরা, যে কুল খাবে না। সরস্বতী পুজোর প্রধান ফলের মধ্যে কিন্তু কুলটা অবশ্যই দিতে হয়। আপনি ফুল, এই সময় অনেক কিছু হলুদ রঙের অনেক ফুলই ওঠে। আর বিশেষ করে মা সরস্বতীর পছন্দ কিন্তু আবার পলাশ ফুল। পলাশ ফুল দিতেই হয়, জব দিতে হয়, এইসব দিতে হয়। আর ফলের মধ্যে যেমন শাঁকালু, এই সেই আপেল টাপেল আপনি যেগুলো 12 মাস পাওয়া যায় দেয়া যায়। কিন্তু মরশুমি ফল সব থেকে ভালো হলো কুল। তাই নারকেলে কুল, দেশি কুল, এই কুলটা কিন্তু মা সরস্বতীর অত্যন্ত পছন্দের। তো সেই জন্য যে ছাত্রছাত্রী যাদের মানে পুষ্পাঞ্জলি দেবার আগে অবধি কিন্তু কুল খাওয়া বারণ ছিল। তারপর এই সময় কিন্তু কোনো সরস্বতী পুজোর দিনে কিংবা তার আগে বা পরে একটু নিরামিষ আহার করতে হয়। পুজোর দিন তো অবশ্যই। স্কুলেও তখনকার দিনে কি হতো, খিচুড়ি, একটু বাঁধাকপি, আলুর দম, চাটনি, পাঁপড়, মিষ্টি। তো এই হলো সরস্বতী পুজোর খাবার। তো বাড়িতেও কিন্তু নিরামিষই খিচুড়ি খেতে হয়, যেহেতু খিচুড়িটা হলুদ, তাই হলুদ ভাত খেতে হয়। তো হলুদটা এখন অনেক কিছু হয়, হলুদ রাইস তৈরি হয়, তারপরে পোলাও তৈরি হয়, এসব হলুদ হয়। আর গরিব মানুষ তখন, তো মানুষ এত ফ্যাশনিস্ট ছিল না, তো তখন ওই খিচুড়িটাই মেন ছিল। সরস্বতী পুজো মানে খিচুড়ি খেতে হবে। বাড়িতে যাদের আবার সরস্বতী পুজোর দিনে গোটা সেদ্ধ রান্না হয়, নানা রকম সবজি দিয়ে, পালং শাক দিয়ে, শীষ পালং দিয়ে, শিম টিম, কড়াইশুঁটি দিয়ে, সেটা পরের দিনে এই গোটা সেদ্ধ দিয়ে ভাত খাওয়া হবে। পরের দিনে অনেকের বাড়িতে আর রান্নাই হয় না, বড়জোর একটু ভাত হয় সকালে। ভাতটা ঠান্ডা করে তাতে জল ঢেলে রেখে দেওয়া হয়। ওটাকে বলে শীতল ষষ্ঠী ব্রত। শীতল ষষ্ঠী ব্রতের দিন কি করতে হবে না, স্নান করে নিতে হবে সকাল সকাল। মায়েরা স্নান করে নেবে, অবশ্যই ঠান্ডা জলে, গরম জলে স্নান চলে না। আর স্নান করে নিয়ে মা সরস্বতীর ওখানে প্রণাম করে গোটা সেদ্ধকে পুজো করতে হয়। তারপরে গোটা সেদ্ধ আগে সন্তানের মুখে দিয়ে তবে মা খেতে পারবে। এবারে 6টা করে দিতে হয় নিয়ম, অনেকে 5টা করে দেয়, যার যেরকম, যার বাড়িতে যেটা নিয়ম সেটাই করবে। অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করবে। ঠাকুর মশাইকে দিয়ে যারা পুজো করাবে, তারা ঠাকুর মশাইকে পুজো করাবেন এবং তার মনোমতো দক্ষিণা দেবেন, তাকে সন্তুষ্ট করবেন। আর যেসব ছাত্রছাত্রীরা পুষ্পাঞ্জলি দেবে সেই দিন কিন্তু সকাল থেকে অবশ্যই
নিরামিষ থাকবে, হালকা কিছু খাবারও খেয়ে নিতে পারে, কোনো অসুবিধা নেই। কেননা মা এতে অসন্তুষ্ট হয় না। অনেক বাড়িতেই বয়স্করা পর্যন্ত মানে অঞ্জলি দেওয়ার জন্য সারাদিন না খেয়ে থাকে। না না, একেবারে না খেয়ে থাকার কোনো প্রয়োজন নেই। যাদের ওষুধ টষুধ খেতে হয় নানা রকম কারণে, তো তারা ওষুধ খাওয়ার, তো যাদের ওষুধ টষুধ খেতে হয় সুগার প্রেশার নানা রকম মানে শরীরের জন্য, তো তারা হালকা কিছু খাবার খেয়ে, নিরামিষ তো খাবেন, অসুবিধা কী আছে, হালকা কিছু খাবার খেয়ে তারপরে অঞ্জলি দিতেই পারবেন। আর ছাত্রছাত্রী যারা কম বয়সী তাদের কোনো অসুবিধা হয় না, উপোস করে থাকলেও অসুবিধা। সরস্বতী পুজোর দিনে সরস্বতী পুজোর দিনে থোড় মোচা এই সমস্ত খেতে নেই, নিরামিষ আহার করতে হয়, কোনো মতেই মানে আমিষ আহার গ্রহণ করা উচিতই নয়। আর এছাড়াও শীতল ষষ্ঠী আছে, আর ভক্তি ভরে মায়ের কাছে বই খাতা পেন